নমস্কার বন্ধুরা, ঘুরতে ফিরতে আমি পিউ আপনাদের আজকে পরিদর্শন করে দেখাবো বর্ধমানের সর্বশ্রেষ্ঠ মা সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরটি বর্ধমানে যতগুলি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে কিন্তু সেরা। মন্দিরের দুটি প্রবেশদ্বার রয়েছে। আমি কিন্তু প্রবেশ করেছিলাম মন্দিরের দক্ষিণমুখী দরজা দিয়ে। বলে রাখি, এই মন্দিরের কিন্তু দুটি প্রবেশদ্বার রয়েছে। দক্ষিণমুখী দরজার সামনে আপনারা পেয়ে যাবেন আরও দুটি মন্দির। সবার আগে বলে রাখি, আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। যারা বাইরে থেকে আসবেন, বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা টোটো স্ট্যান্ডে টোটো করেও আসতে পারেন। ভাড়া পড়বে, যদি শেয়ারে আসেন সেক্ষেত্রে মাথাপিছু 20 টাকা, এবং যদি আপনারা রিজার্ভে আসেন সেক্ষেত্রে আপনারা বার্গেনিং করতে পারেন, 60, 70, 100 এরকম পড়বে। সর্বপ্রথমেই বলি, বর্ধমানের সর্বমঙ্গলা দেবী, যাকে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবীও বলা হয়। চলুন শুরু করা যাক মন্দির পরিদর্শন। সর্বপ্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন একটি হাঁড়ি কাঠ। এই হাঁড়ি কাঠে আগে ছাগ, মেষ বলি দেওয়া হতো, কিন্তু বিগত 10 বছর ধরে এই বলি প্রথা কিন্তু বন্ধ রয়েছে। দেবী মূর্তির পাশাপাশি এখানে কিন্তু আরও 5টি শিব মন্দির রয়েছে। দক্ষিণমুখী প্রবেশদ্বার দিয়ে আপনারা যখন প্রবেশ করবেন, সবার আগে দেখতে পাবেন দুটি শিব মন্দির, যার এই মন্দির দুটি কিন্তু বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রায়ের পুত্র রাজা চিত্রসেন রায়ের দুই রানী 1740 থেকে 44 খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। একটির নাম চন্দ্রেশ্বর ও অপরটির নাম ইন্দ্রেশ্বর। এবং এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে কিন্তু প্রত্যহ সমস্ত পুণ্যার্থীদের এবং যারা মন্দির দর্শন করতে আসেন, মায়ের ভোগ খেতে আসেন, তাদেরকে এই জায়গাটায় কিন্তু ভোগ খাওয়ানো হয়। বলতে পারেন এটি ভোগ খাওয়ানোরই জায়গা। খুব সুন্দর করে বাঁধানো পুরো মার্বেল পাথরে। দেখুন, এখানে শয়ে শয়ে লোক প্রত্যেক দিন ভোগ খেতে আসেন দূর দূরান্ত থেকে। তবে বলে রাখি, ভোগ খেতে গেলে আপনাদের কিন্তু সকালবেলা 10:30টার মধ্যে এসে কুপন কেটে নিতে হবে, তবে কিন্তু আপনারা বসে ভোগ খেতে পারবেন। আর মাথা পিছু খরচ পড়বে 50 টাকা। যদি আপনারা ভোগটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতে চান সেক্ষেত্রে মূল্য পড়বে 60 টাকা। এই যে বৃক্ষটি আপনারা দেখছেন, একে বলা হয় মনস্কামনা বৃক্ষ। এখানে কিন্তু সমস্ত পুণ্যার্থীরা এসে নিজেদের মনের যে কামনা বা ইচ্ছে থাকে সেগুলো ওইভাবে এই কামনা বৃক্ষের সামনে এসে বলে যায় এবং পুজো করে যায় বৃক্ষটিকে। মন্দির চত্বরটি পুরো সবুজে ঘেরা, গাছে সম্পূর্ণ, এবং প্রত্যেকটা জায়গাতে আপনারা কিন্তু খুব সুন্দর কারুকার্য দেখতে পাবেন মন্দিরের প্রতিটা জায়গায় দেয়ালে। সামনেই দেখতে পাচ্ছেন কিন্তু উত্তরমুখী শিব মন্দির, লাল রঙের, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই শিব মন্দিরটি কিন্তু অনেকটা টেরাকোটার আদলে তৈরি। বলে রাখি, প্রথম ও তৃতীয় শিব মন্দির দুটি উড়িষ্যার দেউল শ্রেণীর। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে নাট মন্দির, আর তার সামনেই মা সর্বমঙ্গলার অবস্থান। ওই মন্দিরেই কিন্তু মা সর্বমঙ্গলা রয়েছেন। এবার আপনাদের বলবো সেই দেবী মায়েরই প্রতিষ্ঠা ও পূজিত হওয়ার গল্প। বর্ধমান শহরের সর্বমঙ্গলা এলাকায় তখন বেশিরভাগ ছিল জলাজমি ও ধান ক্ষেত। এলাকায় অনেক পুকুরঘাটও ছিল। ওইসব পুকুরের মাছ, গুগলি ও কাঁকড়া ধরা হতো। হঠাৎ একদিন মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি জালে শিলার মতন উঠে আসে এক ধরনের পাথর। পাথরটির উপর চলত গুগলি ও শামুক থেতো করার কাজ। ওদিকে গুগলি ও শামুকের সঙ্গে ওই শিলাকেও আগুনে পোড়ানো হতো, কিন্তু পাথরটি তাতে কোনো ক্ষতি হচ্ছিল না। আর এরই মধ্যে একদিন দেবী সর্বমঙ্গলা স্বপ্নে দেখা দেন বর্ধমানের তৎকালীন রাজাকে। রাজা জানতে পারেন রাজবাড়ির পাশে যে চুনের ভাটা আছে সেখানে শিলারূপে তিনি পড়ে আছেন। মূর্তি উদ্ধার করতে গেলে রাজা জানতে পারেন পুজো করার জন্য ওই শিলামূর্তি নিয়ে গিয়েছেন 3 ব্রাহ্মণ। দেখতেই পাচ্ছেন আমি মা সর্বমঙ্গলা মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। 2টি গেট রয়েছে, যে কোনো একটি গেটে আপনারা গিয়ে কিন্তু পুজো দিতে পারেন। এবং সত্যি কথা বলতে সকলকেই আমি বলবো, যারা বর্ধমানের বিভিন্ন জায়গা পরিদর্শন করতে আসছেন অবশ্যই মা সর্বমঙ্গলার কিন্তু একবার দর্শন করবেন, কারণ মা সর্বমঙ্গলা দেবীকে কিন্তু শক্তিপীঠের একরূপও অনেকে মনে করে থাকেন। এরপর রাজা ওই 3 ব্রাহ্মণের কাছে স্বপ্নের কথা জানিয়ে মূর্তি আনতে যান, কিন্তু তারা সেই মূর্তি দিতে অস্বীকার করেন। যদিও পরে ব্রাহ্মণদের রাজি করাতে পেরেছিলেন তৎকালীন রাজা। এরপরই তৎকালীন রাজা শিলামূর্তিটিকে নিয়ে এসে মা সর্বমঙ্গলা রূপে পুজো শুরু করেন। জানা যায় বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ মহাতাপ 1702 খ্রিস্টাব্দে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরটি নির্মাণ করান। প্রায় 300 বছর আগে রাজার তৈরি
ওই মন্দিরে শুরু হয় সর্বমঙ্গলা মায়ের পুজো, যা আজও কিন্তু চলে আসছে। রাজার আমলের নিয়ম অনুযায়ী এখনও হয় দুর্গাপুজোর আয়োজন, তবে বেশ কয়েকটি রীতি বর্তমানে আর মানা হয় না। যেমন এখন আর কামানের শব্দে শুরু হয় না অষ্টমীর পূজা। দেখতেই পাচ্ছেন ওই যে খুব সুন্দর কারুকার্যে পূর্ণ নাট মন্দিরের পাশেই বিরাজমান মা সর্বমঙ্গলা দেবীর মন্দির। টোটালটাই দেখতে পাচ্ছেন আপনারা মার্বেল পাথর দিয়ে বাঁধানো। মন্দিরটার চতুর্দিকে 3 বার যদি আপনারা পরিদর্শন করে ঘুরে আসেন, তাহলে বলা হয় যে মনস্কামনা নাকি পূর্ণ হয়। আমিও কিন্তু পরিদর্শন করার জন্য মন্দিরটি চারিধারে ঘুরতে থাকি। এটা যার যার নিজস্ব বিশ্বাসের ব্যাপার। আর আপনারা চাইলে প্রণামী বাক্সে নিজেদের যা ইচ্ছা মায়ের নামে কিন্তু দান করতে পারেন। যাদের কাছে ক্যাশ টাকা থাকবে না, তারা কিন্তু অনলাইন পেমেন্টও করতে পারেন। দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু QR কোড রয়েছে। আমি মন্দিরে গিয়ে যখন পুজো শুরু হয়, ওখানে গিয়ে সবার আগে একটু পুজোটা দিয়ে নিই এবং পুজোর যে ভক্তিরূপ সিঁদুরটি হয় সেটি মাথায় ছুঁয়ে নিই এবং কিছু পুষ্প চেয়ে নিই। আপনারাও কিন্তু অবশ্যই সকলকে বলবো একবার অবশ্যই পুজো দেবেন। আপনাদের যা সুপ্ত মনোবাসনা রয়েছে অবশ্যই পূর্ণ হবে। বলে রাখি, মা সর্বমঙ্গলার যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি নবরত্ন শৈলীর আদলে কিন্তু টেরাকোটার কাজ সম্পূর্ণটা, এবং খুব সুন্দর করে চতুর্দিকটি বাঁধানো রয়েছে। আর দেখতেই পাচ্ছেন অনেক পুণ্যার্থী দর্শনার্থী ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছিলেন যতক্ষণ গেটটি না খোলা হয়। দুপুরবেলা ভোগ খাওয়ানোর পর গেটটি কিন্তু বন্ধ হয়ে যায় এবং আবার বিকেল 4টের পর গেটটি খুলে যায়। সবুজ গাছগাছলায় পূর্ণ এই মন্দিরটিতে গেলে ভক্তিরূপ ভাব আপনাদের মধ্যে জাগ্রত হওয়াটাই স্বাভাবিক। এবং যদি মন ভীষণ অশান্তও থাকে, আমি বলবো অবশ্যই মন্দির চত্বর ঘুরে আসুন, ভীষণ শান্তি লাগবে। মা সর্বমঙ্গলা মন্দিরের চতুর্দিকে রয়েছে কিন্তু শিব মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল 5টি শিব মন্দির রয়েছে এবং মন্দিরগুলির নাম আমি আরও একবার বলে দিচ্ছি। গেট দিয়ে ঢুকেই প্রথমে আপনারা পেয়ে যাবেন চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বরের মন্দির। এছাড়াও আছে আরও উত্তরমুখী 3টি শিব মন্দির, যার মধ্যে একটির নাম রামেশ্বর, দ্বিতীয়টি কমলেশ্বর, মাঝেরটির নাম মিত্রেশ্বর। আমি যেখানটার ভিডিও আপনাদের এখন দেখাচ্ছি এই জায়গাটাতেই কিন্তু রয়েছে ভোগের যে কুপন কাটার অফিস। এখানে গেলেই কিন্তু আপনারা কুপনটি কেটে নিতে পারবেন। অবশ্যই বেলা 10:30টার মধ্যে যাবেন, অথবা আপনারা ফোনও করে নিতে পারেন। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর মন্দির আপনাদের পরিদর্শন করে অবশ্যই দেখাবো। বলে রাখি, এই মন্দিরটির পিছনে কিন্তু খুব সুন্দর একটি বাগানও রয়েছে, যেটি সম্পূর্ণরূপে ঘেরা রয়েছে এবং সেখানে প্রচুর ফুল গাছ রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে বাগানটি সাজানো, মন্দিরের চতুর্ধারে সবুজে ঘেরা একটি খুব সুন্দর পরিবেশ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।